নমস্কার, সালাম, সত শ্রী আকাল। এডুকেশন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আই ওয়েলকাম টু অল অফ ইউ। তো আপনারা থাম্বনেল দেখেই আজকে বুঝতে পারছেন আপনাদের বিশেষ ডিমান্ড ছিল যে প্রিসাইডিং অফিসারের A to Z ভিডিও, তাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে বা তাদের কীরকম দায়িত্ব আছে সেইটা এই ভিডিওতে আমি ভালো করে আপনাদেরকে বোঝানোর ট্রাই। তো কিছু কিছু জিনিসে যদি আপনাদের একটু কনফিউশন ক্রিয়েট হয় তাহলে কিন্তু আপনারা ট্রেনিংয়ে নেক্সট যেটা ট্রেনিং পড়বে 24, 25, 26-এ আপনারা ট্রেনিংয়ে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। তো আমি লেভেল বেস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা কীরকমভাবে নির্ভুলভাবে একজন প্রিসাইডিং অফিসার হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে পারেন। তো আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়, আর আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের আর কোন কোন বিষয়ে কনফিউশন ক্রিয়েট হচ্ছে। যদি হয় তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আরেকটা ভিডিও করে দেখিয়ে দেব। তো আমি এই ভিডিওতে প্রিসাইডিং অফিসারের ইম্পর্ট্যান্ট যে জিনিস আছে এইটা বোঝানোর চেষ্টা করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা একটু লম্বা হবে। আপনারা সবাই জানেন যে প্রিসাইডিং অফিসারের বিভিন্ন ফর্ম আছে যেটা ফিল আপ করতে হবে। তো অবভিয়াসলি সময় তো লাগবে, একটু সময় লাগবেই। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নিউ প্রিসাইডিং অফিসার দায়িত্ব তারা তো এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, কারণ আপনারা যদি একটু দেখে স্কিপ করে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি লেভেল বেস্ট ট্রাই করব আপনাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে আপনারা প্রিসাইডিং অফিসার হিসাবে আপনারা একটা কেন্দ্রের দায়িত্ব পালন করবেন। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো আপনারা সবাই জানেন 2 মেতে আপনাদের বুট হবে, যেটা বরাক ভ্যালি অ্যান্ড লোয়ার আসামে। 7:30 থেকে বুটটা স্টার্ট হবে আর 4:30-র ভিতর কমপ্লিট হবে। বুটস কাউন্ট করা হবে 11th মে। 11th মেতে আপনাদের বুট কাউন্টিং হবে। এবারের ইলেকশনের নিউ ফিচার্সটা কি, যে ডাইরেক্ট ইলেকশন অফ জিপি প্রেসিডেন্ট হ্যাজ বিন ডিসপেন্সড উইথ। মানে হইল যে আগে জিপি প্রেসিডেন্টের যেটা গাঁও পঞ্চায়েত ইলেকশন হতো এইটা কিন্তু এবার হবে না। ইলেকশন অফ দ্য জিপি মেম্বার শ্যাল বি আপলিটিক্যাল, মানে পলিটিক্যাল কোনো সিম্বল থাকবে না। জিপি মেম্বার যারা থাকবেন 1 ভোটার শ্যাল হ্যাভ 3 বুটস দিস টাইম। আগের বার অন্যান্য যতবারই আসামে হয়েছে বুট 4টা বুট ছিল, এবার কিন্তু 3টা বুট হবে। একটা হবে মেম্বার গাঁও পঞ্চায়েত মেম্বার যেটা, আর একটা হচ্ছে আঞ্চলিক পঞ্চায়েত, আর লাস্ট হবে জেডপিসি যেটা জেলা পরিষদ। এইটাই বলেছে। তো পোলিং পার্টি আপনারা সবাই জানেন যে একজন প্রিসাইডিং অফিসার থাকবেন আর 3 জন পোলিং অফিসার থাকবেন, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং। আচ্ছা, এইটা ভেরি ইম্পর্ট্যান্ট, আপনারা এইটা দেখে নিন। আপনাদের যখন পল ম্যাটেরিয়ালসটা ডিস্ট্রিবিউট করবে, আপনারা যেখান থেকে যাবেন, আপনারা যদি বরাক ভ্যালিতে থাকেন, ধরুন শিলচরে আছেন, আপনাদের রামনগর আইএসবিটিতে হবে। লক্ষ্মীপুর যদি আপনাদের থাকেন, দেখবেন লক্ষ্মীপুর থেকে আপনাদের কালেক্ট করতে হবে। আমি যতটুকু জানতে পেরেছি, আপনি কামরূপের হন, কামরূপের যেটা থাকবে ওইটাতেই হবে। মানে যে জায়গা থেকে আপনি জিনিসটা কালেক্ট করবেন বুটিং ম্যাটেরিয়ালস। কি দেখবেন, ব্যালট বক্সটা আপনাকে দেবে উইথ ইউনিক নাম্বার একটা সামনে লেখা থাকবে। ব্যালট পেপারসটা আপনারা মিলিয়ে দেবেন, সিরিয়াল নাম্বার। একটা জিনিস আপনাদেরকে বলে নিই, আপনাদের এক একটা ব্যালট পেপার যেটা থাকবে এটাতে এক একটা বুকে 50টা ব্যালট করে থাকবে। আপনারা কিন্তু একটা ব্যালট করে আপনারা 50-50 এইরকম করে মিলিয়ে যাবেন। সাপোজ ধরুন আপনাদের এখানে 700 ভোটার্স, তো আপনাদের ব্যালটটা পেতে হবে 2100, বিকজ আপনাদের 700 যদি ভোটার্স হয় তাহলে আঞ্চলিক পঞ্চায়েতেও 700 থাকবে, জেডপিসিতেও 700 থাকবে, আর গাঁও পঞ্চায়েতেও 700। তো টোটাল আপনাদের ব্যালটের সংখ্যা হবে 2100। তাহলে আপনি গাঁও পঞ্চায়েতের জন্য 700টা যদি থাকে, আপনাদের যেহেতু 50টা বুকে থাকছে, 100-এ 2টা থাকবে, 700-এ 14টা থাকবে। আপনারা দেখবেন যে আপনাদের গাঁও পঞ্চায়েতে এই মেম্বারে 14টা বই দিয়েছে কিনা, আঞ্চলিক পঞ্চায়েতে 14টা জেডপিসি। যদি না দেয় তাহলে আপনারা কাউন্টারে গিয়ে বলতে পারেন যে আমার কম হয়েছে, আপনি আরও দিয়ে দিন।
তো ওইটাই আমি ক্লারিফিকেশন করছি। নেক্সট হচ্ছে মার্ক কপি অফ ইলেকটোরাল রোল। আপনারা সবাই জানেন মার্ক কপিটা কার কাছে থাকবে, ফার্স্ট পোলিংয়ের কাছে থাকবে। তো এইটা আপনারা দেখে নেবেন মার্ক কপিটা দিয়েছে কিনা। আদার কপি অফ ইলেকটোরাল রোল আরও একটা বা দুইটা কপি দিয়ে দেয়, কারণ প্রিসাইডিং অফিসারের ফর্ম ফিল আপ করতে যে কোনো কাজে কিন্তু ইলেকটোরাল রোলের খুবই দরকার। এরো ক্রসমার্ক রাবার স্টাম্প ফর বুটিংয়ের জন্য এরো ক্রসমার্ক থাকবে, যেটা রাবার স্টাম্প ফর বুটিংয়ের। স্টাম্প প্যাড থাকবে, স্টাম্প প্যাডে মেরে আপনাদের বুটটা দিতে হবে, এইটা আপনারা দেখে নেবেন। ডিস্টিংগুইশিং রাবার স্টাম্প থাকবে পোলিং স্টেশনের, এক একটা পোলিং স্টেশনে এক একটা ডিস্টিংগুইশিং, এইটা আপনারা দেখে নেবেন। আর এইটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা যে কোনো ফর্মে ব্যালটে আপনাদের এই ডিস্টিংগুইশিং মার্কটা মারতে হবে। নেক্সট হচ্ছে মেটাল সিলটা খুবই ইম্পর্টেন্ট। প্রিসাইডিং অফিসারের মেটাল সিলটা থাকবে, এটা তিনি যে কোনো ফর্মে তার প্রিসাইডিং অফিসারের মেটাল সিলটা মারবেন। 2 বায়ালস অফ ইন্ডিবল ইঙ্ক, আপনারা জানেন যে বাম হাতের তর্জনীতে লাগাতে হবে ইন্ডিবল ইঙ্ক, আর এবার ফার্স্ট পুলিং লাগাতে হবে, এইটা দেখে নেবেন। অ্যাড্রেস ট্যাগ অফ অ্যাডিকুয়েট নাম্বার, অ্যাড্রেস ট্যাগটা আপনারা যখন ব্যালট বক্সটা খুলবেন আর এজেন্টকে দেখাবেন ব্যালট বক্সের ভিতর, তখন কিন্তু একটা অ্যাড্রেস ট্যাক্স ভিতরে ফেলতে হবে আর আরেকটা বাহিরে লাগাবেন অ্যাড্রেস ট্যাগ। আর যখন বুটটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অ্যাড্রেস ট্যাগটা মেরে লাগাতে হবে আপনাদের বুটিং এই ব্যালট যেটা বক্স দেবে ওইটাতে। 3-4টা মোটামুটি আপনারা ইউজ করবেন অ্যাড্রেস ট্যাগ। তো অ্যাড্রেস নাম্বারটাও লিখে রাখবেন, যেটা নাম্বার থাকবে। আর পেপার সিল তো আপনারা যখন সিলিং করবেন ফার্স্টে, তখন কিন্তু সকালে আপনাদের পেপার সিলিংটা করতে হবে। তো পেপার সিলিংয়ের ব্যাপারটা বা ব্যালট কীভাবে আপনারা বাক্স সিলিং করবেন সেইটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেব। তো নেক্সট হচ্ছে লিস্ট অফ ইম্পর্টেন্ট ফর্মস। আপনারা ফর্মস দেখুন, চেক মেমো অফ প্রিসাইডিং অফিসার থাকবে, লিস্ট অফ ম্যাটেরিয়ালস টু বি কালেক্ট। আপনারা যে ম্যাটেরিয়ালস কালেক্ট করেছেন এইটার একটা লিস্ট থাকবে, ওই লিস্টের সহিত মিলিয়ে নেবেন যে যেটা লিস্টে দেওয়া আছে ওইটা মিলছে কি না। যদি না মিলে তাহলে কাউন্টারে গিয়ে আপনারা বলবেন। ডিক্লারেশন বাই প্রিসাইডিং অফিসার বিফোর স্টার্ট পোল ডিউরিং ইউজ অফ সাবসিকুয়েন্ট ব্যালট বক্স অ্যাট দ্য এন্ড, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাদের যখন বুটটা আরম্ভ হবে এর আগে একটা আপনাদের ডিক্লারেশন প্রিসাইডিং থাকবে, ওইটাতে এজেন্টদের সাইন নিতে হবে। নেক্সট হচ্ছে যদি আপনাদের কোনো প্রবলেম হয় ব্যালট বক্সটা চেঞ্জ করতে হলে, এইটা অবশ্য লাগে না। তো আর লাস্ট হচ্ছে এন্ড, মানে মেইনলি হচ্ছে দুইটা, যেটা আপনাদের প্রিসাইডিং অফিসার বিফোর দ্য স্টার্ট অফ পুল আর এন্ড অফ পুল। আপনারা দেখবেন যে এই এজেন্টের সাইন কিন্তু আপনারা বিফোর অ্যান্ড লাস্ট দুটা কিন্তু সকালে মর্নিং শিফটে নেওয়ার ট্রাই করবেন। কারণ কি হয়, এজেন্টরা প্রথমে থাকে আর যখন বুট শেষ হয়ে যায় ওদেরকে পাওয়াই যায় না। তো আপনারা যদি সকালবেলা নিয়ে নেন এজেন্টদের সাইন, তো আপনাদের সুবিধা হবে, কোনো প্রবলেম হবে না এইটা। নেক্সট হচ্ছে প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, এইটা নেবেন। রেজিস্টার অফ ভোটার্স, আপনারা জানেন সেকেন্ড পুলিংয়ের কাছে থাকবে রেজিস্টার অফ ভোটার। তো একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি যখন আগের ভিডিও প্রস্তুত করেছিলাম তো বিভিন্ন জন আগের ভিডিওতে আমি মূলত দিয়েছিলাম ফার্স্ট পুলিং, সেকেন্ড পুলিং, থার্ড পুলিংয়ের কাজ। তখন আমি সেকেন্ড পুলিংয়ের কাজে বলেছিলাম যে তিনি দায়িত্বে থাকবেন রেজিস্টার অফ ভোটার্স, যেটা ওইটার, আর আরেকটা হচ্ছে 3টা ব্যালট তিনি এইটার দায়িত্বে তিনি থাকবেন। তো বিভিন্ন জন আমাকে কমেন্টে জানিয়েছিল যে তাদের ট্রেনিংয়ে রেজিস্টার অফ ভোটার্সের কথা বলা হয়নি। তো এইটা আমি আপনাদেরকে শিওরলি কিছু বলতে পারছি না, কারণ আমাদের ট্রেনিংয়ে কিন্তু রেজিস্টার অফ ভোটার্সের কথা বলা হয়েছে। তো এর জন্য বলছি আপনারা জেনে রাখুন, যদি না হয় কোনো প্রবলেম নেই। আর যদি রেজিস্টার অফ ভোটার্স থাকে তাহলে তো আপনাদের কাজ করতেই হবে। তো রেজিস্টার্স অফ ভোটার্স লিস্টে কিন্তু থাকবে, এই লিস্টে আমি দেখিয়ে দিচ্ছি। ডিক্লারেশন অফ ভোটার রিগার্ডিং এজ, কোনো যদি কম বয়সের বাচ্চা আছে তাদের ডিক্লারেশনের একটা ফর্ম থাকবে এইটা। লিস্ট অফ ভোটার্স হু হ্যাভ গিভেন ডিক্লারেশন, আচ্ছা ডিক্লারেশন অফ দ্য কম্পানিয়ন অফ এ ব্লাইন্ড অ্যান্ড ইনফ্রিম ভোটার, যদি কোনো ব্লাইন্ড ভোটার থাকে না আর তাদের সঙ্গে একজন আসে তো তার ডিক্লারেশন একটা ফর্ম আছে, ওইটা নিয়ে নেবেন। লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স, এইটা আপনাদেরকে দিয়ে দেবে। ব্যালট পেপার অ্যাকাউন্ট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ব্যালট পেপার অ্যাকাউন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এইটা কিন্তু ব্যালট বক্সের সহিত একটা যাবে, তো এইটা আপনারা ভালো করে ফিল আপ করবেন। পেপার সিল অ্যাকাউন্ট, যেটা পেপার সিল করবেন ব্যালটে। লিস্ট অফ টেন্ডার বুট, আপনারা টেন্ডার বুটটা লিস্ট রাখবে। লিস্ট অফ চ্যালেঞ্জ বুট, লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস, আপনাদের কে কন্টেস্টিং, যেমন জিপিতে কে করছে, হ্যাঁ মেম্বারে কে করবে আঞ্চলিকে, এইটা ক্যান্ডিডেটসের লিস্ট দেওয়া থাকবে। আর অ্যাপ্লিকেশন ফর পোস্টাল ব্যালট পেপার, অ্যাপ্লিকেশন থাকবে পোস্টাল ব্যালট পেপার, এইটা আপনারা ফর্ম দেখে নেবেন। ঠিক আছে, প্রিসাইডিং অফিসার আপনারা সবাই জানেন হি ইজ দ্য লিডার অফ পোলিং টিম, আর সে সব কিছুর জন্য থাকবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড
তার লিডারিং আন্ডারে কাজ করতে হবে, সে যেভাবে বলে সেভাবে আপনাদের শুনতে হবে প্রিসাইডিং অফিসারের কথা। তো নেক্সট কি হচ্ছে, এটা ইম্পর্ট্যান্ট না, ফার্স্ট পুলিংয়ের এটা আমি বলে দিয়েছি। আপনাদের কাজ হচ্ছে কি, ইলেকটোরাল রোলে আপনারা মার্ক করবেন, এন্ট্রি করবেন, আর কি করবেন, ফিমেল ভোটার যদি হয় টিক মার্ক দেবেন, আর যদি মেল ভোটার হয় ফিমেল যদি ভোটার হয় নিচে আপনি হয়তো নামের নিচে বা সিরিয়াল নাম্বারের নিচে একটা লাইন টানবেন আর একটা টিক মার্ক দেবেন, আর মেইল হলে অনলি ফর লাইন টেনে দেবেন, আর কিছু লাগবে না। আর আপনাদের কি করতে হবে, লেফট ফোর ফিঙ্গারে আপনি ভোটারের ইন্ডিবল ইঙ্কটা ফার্স্ট পুলিং লাগাতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পুলিংয়ের কাজ। তো আপনাদের যে ভোটার আইডি তো দেখলে হবে, আর ভোটার আইডি যদি না আনে তাহলে এই 13টা ডকুমেন্ট 12টা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আধার কার্ড, মনরেগা জব কার্ড, পাসবুক উইথ ফটোগ্রাফ ইস্যুড বাই, এই 13টা ডকুমেন্টও যদি আনে আপনাদের অ্যালাউ করতে হবে তাকে ভোটের জন্য। সেকেন্ড পুলিংয়ের ডিউটি আগেই বলে দিয়েছি, আপনারা এখানে দেখতে পারেন সেকেন্ড পুলিংয়ের কী কী ডিউটি আছে। আমি আর এখন ভিডিওটা খুবই লম্বা হবে, এর জন্য আমি এটা বলছি না। যদি আপনারা না দেখে থাকেন আমার পূর্বের ভিডিওটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। নেক্সট হচ্ছে থার্ড পুলিংয়ের ডিউটি। আচ্ছা, এখন হচ্ছে কি, আপনাদেরকে আমি দেখাবো ডিউটিজ অফ পোলিং টিং। এইটা আপনারা তো আপনাদেরকে বলে দিয়েছি, ইম্পর্ট্যান্ট যেটা জিনিস আপনাদের জন্য এইটা আমি বলছি। আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট অফ পোল্ড ম্যাটেরিয়াল, আপনারা যখন প্যাকিং করবেন তখন কি কি ফার্স্ট প্যাকেটে কী থাকবে, সেকেন্ড এইটা একটু দেখেন। স্ট্যাটিউটারি কভার্স যেটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট, স্টার মেরে রাখবেন। ফার্স্ট প্যাকেট যেটা, এইটাতে কী থাকবে, সিল্ড কাভার ফর রেজিস্টার অফ ভোটার, যেটা সেকেন্ড পুলিং যেটা রেজিস্টার অফ ভোটার্স থাকবে, এইটা সিল্ড থাকবে কাভার রেজিস্টার অফ ভোটার্স। সিল্ড কাভার ফর মার্ক কপি, যেটা ফার্স্ট পোলিংয়ের কাছে থাকবে মার্ক কপিটা, এটা কিন্তু সিল্ড হবে। সিল্ড কাভার কন্টেইনিং টেন্ডার ব্যালট পেপার অ্যান্ড লিস্ট অফ টেন্ডার বুটস, যদি কেউ টেন্ডার বুট দেওয়ার লিস্ট অফ যেটা থাকবে এটা তো থাকবে, আর যদি না হয় তাহলে আপনারা সাদা কাগজ একটাতে, যদি আপনারা কোনো ফর্ম না পান, কোনো সময় এরকম হন, আপনারা সাদা কাগজ, হোয়াইট কাগজ একটাতে নীল লেখে এইটা প্যাকেটে সিল্ড করে দেবেন। নেক্সট হচ্ছে সিল্ড কাভার কন্টেইনিং কাউন্টার ফয়েলস অফ ইউজড ব্যালট পেপার, যেটা আপনাদের ব্যালট পেপার ইউজড হয়েছে আর যেটা কাউন্টার ফুয়েলস আছে ওইটা কিন্তু সিল্ড করে দিতে হবে। সিল্ড কাভার কন্টেইনিং আনসাইন্ড অ্যান্ড আনইউজড ব্যালট পেপার, আপনি সাইনও করেননি আবার ইউজও হয়নি, কারণ সাইন যেহেতু করছেন না ইউজ তো হবেই না, এইটা কিন্তু সিল্ড হবে একটা খামের ভিতরে। সিল্ড কাভার কন্টেইনিং সাইন্ড বাট আনইউজড ব্যালট পেপার, আপনি কি করলেন, আপনি সাইনটা তো ব্যালটে মারলেন কিন্তু এইটা ইউজ হলো না, ওইটা আরেকটা প্যাকেটে আপনি দেবেন। সিল্ড কাভার কন্টেইনিং ব্যালট পেপার অ্যাকাউন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ব্যালট পেপার অ্যাকাউন্টে আপনারা একদমই ভুল করবেন না, যদি ভুল করেন হবে না, কারণ এটা কিন্তু ব্যালট বক্সের সহিত একটা যাবে, আপনারা গেতে দেবেন, একটা সিল্ড যাবে আর একটা রিসিভিং কাউন্টারে যাবে, আপনাদের টোটাল 4টা এইটা বানাতে হবে। এইটা খুবই ইম্পর্ট্যান্ট, আমি স্টার মেরে দিচ্ছি, এইটা আপনারা আমি দেখিয়ে দেবো নেক্সটে আপনি কীভাবে ফর্মে এটা ফিল আপ করবেন। সিল্ড কাভার কন্টেইনিং রিটার্ন অ্যান্ড ক্যান্সেলড ব্যালট পেপার, যদি কোনো ক্যান্সেলড ব্যালট হয় রিটার্ন, এইটা আপনি সিল্ড করে দেবেন। সিল্ড কাভার কন্টেইনিং প্রিসাইডিং অফিসার্স ব্রিফ রেকর্ড, যেটা ব্রিফ রেকর্ড এইটা দিয়ে দেবেন। সিল্ড কাভার কন্টেইনিং ব্যালট পেপার ক্যান্সেলড ফর ভায়োলেটিং ভোটিং প্রসিজিওর, যদি হয় তো দেবেন, না হলে আপনি এমনিতে নীল লেখে দিয়ে দেবেন। সিল্ড কাভার কন্টেইনিং লিস্ট অফ চ্যালেঞ্জ বুট, চ্যালেঞ্জ বুটটা কী বলতো, চ্যালেঞ্জ বুটটা হলো যে একজন বুট দিতে হলো, এসে বললো আমার নাম হচ্ছে অমল নাথ, তো গ্রুপ মেম্বার যারা আপনার পোলিং এজেন্ট আছে ওরা বলছে না ও অমলনাথ নয়, এইটা হচ্ছে চ্যালেঞ্জ বুট। তো আপনি প্রিসাইডিং অফিসার যে এজেন্ট আছে তাকে বলবেন যে আপনি 20 টাকা বা 10 টাকা দিয়ে চ্যালেঞ্জ করেন, তো এইটার নাম হচ্ছে চ্যালেঞ্জ বুট। সিল্ড কাভার ফর লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স, ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার যদি তাকে সিল্ড কাভার করে দেবেন। আর ভিজিট শিট, এইটা হচ্ছে স্ট্যাটিউটারি কাভার, যেটা ফার্স্ট প্যাকেটের ভিতর আপনি এইগুলা জিনিস দিয়ে দেবেন, এইটা হচ্ছে ফার্স্ট প্যাকেট। নেক্সট হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ পোল্ড ম্যাটেরিয়াল, নন স্ট্যাটিউটারি কাভার সিটা সেকেন্ড প্যাকেট, এটাতে কে দেবেন, সিল্ড কাভার কন্টেইনিং আদার কপি অফ ইলেকটোরাল রুল। আমি প্রথমে বললাম একটা কপি যেটা মেইন যেটা ফার্স্ট পোলিং কাজ করবে এইটা কিন্তু ফার্স্ট প্যাকেটে যাবে, আর সেকেন্ড প্যাকেটে কিন্তু আদার যেটা প্রিসাইডিং অফিসারের কাছে একটা থাকবে বা 2টা আদার দিয়ে দেয়, ওইটা কিন্তু সেকেন্ড প্যাকেটে যাবে সিল্ড হয়ে। নেক্সট হচ্ছে সিল্ড কাভার কন্টেইনিং অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট, পোলিং এজেন্ট কিন্তু অ্যাপয়েন্টমেন্টের আগে থেকেই নিয়ে আসে, ওরা প্রিসাইডিং অফিসারকে জমা দেবে, তো এইটা কিন্তু সিল্ড কাভার হয়ে যাবে।
নেক্সট হচ্ছে সিল্ড কাভার কন্টেইনিং ডিক্লারেশন অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার, এইটা ডিক্লারেশন এইটাও যাবে। সিল্ড কাভার কন্টেইনিং ডিক্লারেশন অফ ভোটার অ্যাবাউট ইট এইটাও যাবে। সিল্ড কাভার কন্টেইনিং রিসিপ্ট বুক অ্যান্ড ক্যাশ ফর্টিফাইড, যদি ক্যাশ থাকে তাহলে এটা যাবে। সিল্ড কাভার কন্টেইনিং আনইউজড পেপার সিলস, যদি কোনো পেপার সিল আনইউজ থাকে তাহলে এইটা কিন্তু সিল্ড ভাবে যাবে। আর সিল্ড কাভার কন্টেইনিং রিভোকেশন অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্টস, এইটাও যাবে। যদি কেউ না আসে পোলিং এজেন্ট তো তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যাবে। নেক্সট হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ পোল ম্যাটার নন স্ট্যাটিউটারি কাভার্স, এটা হলো থার্ড প্যাকেট। হ্যান্ডবুক অফ প্রিসাইডিং অফিসার, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, এইটা যাবে। ইন্ডিবল ইঙ্ক বুটল যেটা ইন্ডিবল ইঙ্ক যাবে এইটা যাবে। সেলফ টিঙ্কিং স্টাম্প প্যাড যাবে। মেটাল সিল ফর প্রিসাইডিং অফিসারের যেটা মেটাল সিল থাকবে ওইটাও যাবে। অ্যারো ক্রসমার্ক রাবার স্টাম্প এইটাও যাবে, যেটা দিয়ে বুট দেবে। ডিস্টিংগুইশিং মার্ক রাবার স্টাম্প এইটাও এই প্যাকেটে। আর মেটাল রল যেটা ব্যালট কাটবে, যেটা মেটাল স্কেল দিয়ে, এইটাও কিন্তু থার্ড প্যাকেটে। নেক্সট হচ্ছে রিমেইনিং ফর্ম, আর যত ফর্ম থাকবে কিছু ফোর্থ প্যাকেটে সিল্ড হয়ে যাবে, এটা কিন্তু আনসিল্ড না, সব সিল্ড হয়ে যাবে ফোর্থ প্যাকেটে। এই তিনোটা কাভারের যতটা জিনিস বললাম এরপরেও যেটা থাকবে এইটা কিন্তু ফোর্থ প্যাকেটে যাবে। নেক্সট হচ্ছে 2 আইটেম নিড টু বি ডিপোজিট, এটা হাতে হাতে আপনাদেরকে দিতে হবে। ওয়েস্ট পেপার বাস্কেট আর নাইলন ব্যাগ ফর ক্যারিং পেপার মেটে, এই দুইটা না দিলেও হয়, দিয়ে দেবেন, ঘরে নিয়ে কী করবেন। নেক্সট এইটা আপনাদেরকে বলে দিলাম। নেক্সট হচ্ছে কি সিটিং অ্যারেঞ্জমেন্ট কীভাবে করবেন, এটা তো আপনারা জানেন। অগ্রাধিকার প্রথমে দেবেন কিন্তু ন্যাশনাল পলিটিক্যাল পার্টির যারা আছেন, যেমন বিজেপি, কংগ্রেস, এটা হলো ন্যাশনাল পলিটিক্যাল পার্টি। এরপরে দেবেন স্টেট পলিটিক্যাল পার্টি, যেটা যেমন আছে বিপিএফ, ইউপিপিএল, এআইইউডিএফ, স্টেট পলিটিক্যাল পার্টি যেটা। এরপরে দেবেন স্টেট পলিটিক্যাল পার্টিস অফ আদার স্টেটের যারা স্টেট পলিটি, এদেরকে 3 নম্বর প্রেফারেন্স দেবেন, যেমন আপ, টিএমসি। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট অফ রেজিস্টার্ড আনরিকগনাইজড পলিটিক্যাল, যেটা নির্দল হিসাবে খেলবে বা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তাদের জন্য লাস্টে দিয়ে দেবেন আপনি ক্যান্ডিডেট, এটা প্রেফারেন্স। তো নেক্সট সিটিং অ্যারেঞ্জমেন্টটা আপনারা সবাই জানেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে ভেরিয়াস ফর্মস কীভাবে ফিল আপ করবেন। তো দেখে নিন আপনাদের ব্যালট পেপার যেটা এইরকমভাবে থাকবে। ইলেকশন অফ মেম্বার আপনাদের লেখা মনে হয় থাকবে, যদি না হয় আপনার লিখতে হবে কনস্টিটিউয়েন্সি, গাঁও পঞ্চায়েত বা দ্য বুথস অফ কোন কনস্টিটিউয়েন্সির আন্ডার ইলেকশন মেম্বার, এটা কিন্তু লেখা থাকবে আমার মনে হচ্ছে। সিরিয়াল নাম্বার লিখবেন, যে ভোটার হবে এইটা কিন্তু সেকেন্ড পুলিংয়ের কাছে থাকবে। এইটা হচ্ছে ব্যালট, আপনাদের ব্যালটের নমুনাটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন একটা ক্যান্ডিডেট এলো আর বললো তার সিরিয়াল ইলেকটোরাল রোল হচ্ছে 724, তো আপনি কি করবেন, এই সিরিয়াল নাম্বারের জায়গায় 724 লিখবেন। আর এই যে দুইটা দেখাচ্ছি এইটা কিন্তু ফিল আপ থাকবে আমার যতটুকু মনে হচ্ছে, তো আপনাদের এইটাতে ফিল আপ করতে হবে। 724 লিখবেন। সিরিয়াল নাম্বার যেমন 4 জন ক্যান্ডিডেট আছে, এখানে 1 2 3 4 বলে লেখা থাকবে, ক্যান্ডিডেটের নাম থাকবে, সিম্বল দেওয়া থাকবে। আর আপনি ভোটারকে বলবেন থার্ড পুলিংয়ের যেটা দায়িত্ব থাকবে যে ক্রস মার্ক দিয়ে সাব চিহ্ন ওই গড়ে দেবেন। সাপোজ ধরো 1 নম্বর ভোটারকে দিলে আপনি এইখানে ক্রস দেবেন। বুলে বুলে যদি আপনি সিম্বলের উপরেও যদি আপনি মেরেন তাহলে আপনাদের বুট কিন্তু ভ্যালিড হবে, কোনো প্রবলেম হবে না। তো আশা করি বোঝাতে পেরেছি। আর আপনারা সবাই জানেন ব্যালটের নিচে পিছন দিকে প্রিসাইডিং অফিসারের ফুল সিগনেচার থাকবে আর ডিস্টিংগুইশিং মার্ক থাকবে। কাউন্টার ফুয়েলে একটা ডিস্টিংগুইশিং মার্ক আর আরেকটা হচ্ছে ব্যালটের পিছনে একটা ডিস্টিংগুইশিং মার্ক। এইটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এইটা যদি প্রিসাইডিং অফিসারের সাইন ব্যালটে না থাকে তাহলে কিন্তু ব্যালট কাউন্টে হবে না, কাউন্টিংয়ের দিনে এইটা রিজেক্ট হয়ে যাবে। তো প্রিসাইডিং অফিসার যদি ভুলেও যান কোনো কারণে তাহলে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড পুলিং প্রিসাইডিং অফিসারকে মনে করিয়ে দিতে হবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তো এইটা গেল। নেক্সট হচ্ছে এইটা হচ্ছে জেলা পরিষদের। তো দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার যেটা ইলেকটোরাল রোলটা লিখবেন আর ক্রস চিহ্ন এইখানে বুট দেবেন, শেষ। আপনারা ভোটারকে দেখিয়ে দেবেন এইটা হচ্ছে যারা আপনারা অথরাইজড মানে এমপ্লয়ি আছেন, যারা তো মানে এমপ্লয়ি আমরা যারা ডিউটিতে চলে যাব, আমরা তো নিজের বুথ সেন্টারে গিয়ে বুট দিতে পারবো না। তো এইটাতে আপনারা ফর্ম ফিল আপ করে দিতে হবে যে আপনি কোন, যেমন আমি দ্য ডিস্ট্রিক্ট কমিশনার অফ দ্য ডিস্ট্রিক্ট কমিশনার, যেমন কাছাড় ডিস্ট্রিক্টে আপনি ওখানে কাছাড় লিখবেন। আই নিড টু বি মাই বুথ পঞ্চায়েত ইলেকশন অফ মেম্বার অফ ড্যাশ গাঁও পঞ্চায়েত, আপনি ইলেকটোরাল রোলে লিখলে দেখবেন কোন গাঁও পঞ্চায়েতের আন্ডারে আছেন, কোন আঞ্চলিক পঞ্চায়েত, কোন জেলা পরিষদ, এইটা লিখবেন।
এরপরে লিখবেন আই হ্যাভ বিন পোস্টেড ইলেকশন ডিউটি, যদি প্রিসাইডিং অফিসার থাকেন ওখানে লিখবেন প্রিসাইডিং অফিসার, যদি ফার্স্ট পোলিং থাকেন তাহলে পোলিং অফিসারের উপরে টিক চিহ্ন দেবেন, এখানে ফার্স্ট পোলিং অফিসার লিখবেন। অ্যান্ড মাই নেম ইজ, আপনার নাম লিখবেন, অ্যাট সিরিয়াল নাম্বার, ইলেকটোরাল রোলে আপনার সিরিয়াল নাম্বার কত এইটা লিখবেন। পোলিং স্টেশন নাম্বার, আপনার পোলিং স্টেশন নাম্বারটা এখানে দেবেন। এন্ড অফ দ্য ইলেকটোরাল রোলস ফর ড্যাশ কনস্টিটিউয়েন্সি, আপনি যদি যে কনস্টিটিউয়েন্সিতে থাকবেন ওই কনস্টিটিউয়েন্সির নামটা দেবেন। এরপরে দেবেন আপনার ইয়ার্স ফেইথফুলির উপরে আপনার সাইন দেবেন, প্লেস লিখবেন, আর যে ডেটে আপনি এইটা সাবমিট করবেন এইটা দেবেন। এই কমপ্লিট। আপনারা এইটা নিয়ে আপনি কিন্তু আপনাদের যে সেন্টার ডিসি অফিসের কাছে থাকবে বিশেষ করে ওইটা সঙ্গে আপনি দিবেন ভোটার আইডি জেরক্স, আর যেটা আপনি ইলেকশনে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন ওইটার জেরক্স নিয়ে আপনি জমা দিয়ে দেবেন, আর আপনাদেরকে কর্তৃপক্ষ জানিয়ে দেবে যে আপনার কোন দিন বুট পড়েছে, আপনি গিয়ে বুট দিতে পারবেন। এইটাই হচ্ছে প্রসিজিয়ার। তো নেক্সট কি, নেক্সট এইটাই সেমটা দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে টেন্ডার বুটস কীভাবে নেবেন। তো ইলেকশন টু দ্য মেম্বার অফ কি লিখবেন, গাঁও পঞ্চায়েতের নাম আর নাম্বার লিখবেন। সাপোজ ধরুন আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই কীভাবে লিখবেন, ওই জিনিসটা দেখিয়ে দিই। যেমন ইলেকশন টু দ্য মেম্বার অফ গাঁও পঞ্চায়েত, এটা কোন জায়গায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনি নির্বাচিত এলাকা জেলা পরিষদের নাম, এই মার্ক কপি যেটা থাকবে এইটার উপরে কিন্তু আপনি সব জিনিসটা পেয়ে যাবেন। আপনার যে যে জিনিস চাবে লেখার জন্য আপনার দরকার পড়বে এইটা কিন্তু আপনি লিখতে পারবেন। যেমন নির্বাচিত এলাকা নম্বর এবং জেলা পরিষদের নাম, এটা হচ্ছে আমি একটা নিয়েছি যেটা ওইটার হচ্ছে 3-12 ভুবনপুর শালচাপড়া, এইটা কিন্তু আপনি লিখবেন যদি জেলা পরিষদের নাম চায়। আঞ্চলিক পঞ্চায়েতের নম্বর ওই দেখুন লেখা আছে 7 নম্বর কাঠিগড়া। গাঁও পঞ্চায়েতের নম্বর এবং নাম 79 নম্বর শালচাপড়া, মানে আপনার যেটা থাকবে ওইটা লিখবেন। গাঁও পঞ্চায়েতের সদস্য এলাকা সংখ্যা এবং নাম যেটা ওয়ার্ড থাকবে যেমন 7 নম্বর। এরপরে আপনি লিখবেন ভোট গ্রহণ কেন্দ্রের নাম 37 নম্বর। আর খণ্ড যদি বলে, খণ্ড হচ্ছে পিএস নাম্বার, মনে রাখবেন এইটা ওই কোনার দিকে থাকবে, আপনি এইটা থেকে কালেক্ট করতে পারেন। আর যদি আপনাদেরকে সাব ডিভিশন চায়, সাব ডিভিশন মানে হচ্ছে মহকুমা, তো ওইখানে মহকুমা লেখা আছে যেটা থাকবে আপনি লিখতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন। আর এই জিনিসপত্র যেটা নাম গাঁও পঞ্চায়েত এইটা কিন্তু ওইখান থেকে আপনি লিখতে পারবেন। তো আবার তো আপনারা ইলেকশন টু দ্য মেম্বার অফ আমি যেরকমভাবে দেখিয়ে দিলাম এইভাবে লিখবেন। জেলা পরিষদ উইদিন দ্য ড্যাশ সাব ডিভিশন, যেটা মহকুমার নাম ওইখানে দেবেন, আর ডিস্ট্রিক্টের নাম ওইখানে দেবেন। শেষ। পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ইলেকটোরাল এখানে লিখবেন, যেটা সিরিয়াল নাম্বার ইলেকটোরাল রোলে আছে এইটা লিখবেন। অ্যাড্রেস অফ দ্য ইলেক্টর, যেজন টেন্ডার বুট দেবে তার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। সিরিয়াল নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপার, যদি 1 নম্বর টেন্ডার ব্যালট পেপারে বুট দেয় তাহলে 1 লিখবেন, বা 2 নম্বরে যদি 2 লিখবেন। সিরিয়াল নাম্বার অফ ব্যালট পেপার ইস্যুড টু দ্য পারসন হু হ্যাজ অলরেডি বুটেড, যে অলরেডি বুট দিয়ে চলে গেছে ওর জায়গাতে, ও এসে তো চ্যালেঞ্জ করায় না আপনি টেন্ডার বুট নিচ্ছেন, তো ওই যে ব্যালট পেপারে বুট দিয়ে গেছে ওই ব্যালট পেপারের সিরিয়াল নাম্বারটা দেবেন। ওর নিজের সিরিয়াল নাম্বার না, ব্যালট পেপারের সিরিয়াল নাম্বার। সিগনেচার অফ থাম ইমপ্রেশন অফ দ্য পারসন টেন্ডারিং বুট, যে আপনাদের টেন্ডারিং বুটটা দিচ্ছে তার সিগনেচারটা নিয়ে নেবেন, নিচে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার আর ডেটটা। তো ফর্ম এইভাবে ফিল আপ করবেন। চ্যালেঞ্জ বুট যদি হয় সেম, ইলেকশন টু দ্য মেম্বার অফ যে গাঁও পঞ্চায়েত তার নাম লিখবেন, ওয়ার্ড নাম্বার লিখবেন, এ ফল উইদিন ড্যাশ আঞ্চলিক, কোনটা আঞ্চলিক পঞ্চায়েতের নম্বর লিখবেন, মেম্বার অফ ড্যাশ আঞ্চলিক পঞ্চায়েত। জেলা পরিষদ দেবেন, এখানে মহকুমার নাম লিখবেন, আর এইখানে ডিস্ট্রিক্টের নাম লিখবেন। এইটা হলো চ্যালেঞ্জ বুট। সিরিয়াল নাম্বার অফ দ্য ইলেকটোরাল রোল, এখানে সিরিয়াল নাম্বার দেবেন। পার্ট ইন রোল দেবেন, পার্ট ইন রোল মানে খণ্ড নম্বর যেটা এটা দেবেন। ইলেক্টরস নেম ইন দ্য পার্ট আর সিগনেচার অফ দ্য থাম ইমপ্রেশন। শেষ। এরপরে হচ্ছে ব্যালট পেপার অ্যাকাউন্ট, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, আপনারা এটা কিন্তু ভালো করে দেখবেন, আপনাদের এটাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যালট পেপার অ্যাকাউন্ট কিন্তু আপনাদের 3-4টা বানাতে হবে, আমি আগেই যা বললাম। ইলেকশন টু দ্য মেম্বার অফ কোন গাঁও পঞ্চায়েতের আন্ডারে, ওইটা আমি আগে যেটা মার্ক কপি দেখালাম এইটা থেকে কিন্তু আপনারা এই এন্টায়ার সব জিনিস কিন্তু এই জায়গা থেকে ফিল আপ করতে পারবেন। ডেট অফ পল, আপনাদের কোন দিন পল হবে এইটা ডেট দেবেন, যেমন 2 তারিখে পল হলে আপনি দেবেন 2/5/2025। এখন হচ্ছে ব্যালট পেপার অ্যাকাউন্ট দেবেন। নাম্বার অফ ব্যালট পেপার রিসিভ, আপনি কত থেকে কত ব্যালট পেপার রিসিভ করেছেন ওখান দেবেন, আর টোটাল দেবেন কতটা হয়েছে। আনইউজড ব্যালট পেপার লেফট ওভার টু ক্লোজ দ্য পোল,
এই জিনিস কিন্তু নাম্বার অফ ব্যালট পেপার রিসিভড এইটা কিন্তু বুটের আগের দিন আপনারা এই জিনিসটা করে রাখবেন, কারণ এইটা তো আপনি আগে থেকেই জানবেন যে আপনি কয়টা পেলেন বা আপনার কনস্টিটিউয়েন্ট। আর এই যে 2 নম্বর থেকে যেটা, এইটা কিন্তু আপনি বুটের দিন করতে হবে, কারণ আপনি আনইউজড ব্যালট পেপার ক্লোজ টু দ্য পল কয়টা আনইউজ করেছেন উইথ দ্য সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার, সিগনেচার আছে কিন্তু আপনি আনইউজড, আপনি ইউজ করেননি, ফ্রম অত টু অত আর টোটাল লিখবেন। উইদাউট দ্য সিগনেচার আপনি সাইনই করেননি, মানে ইউজ তো হয়নি আর আপনি সাইনও করেননি কতটা আছে এইটা লিখবেন। এরপরে টোটাল A+B লিখবেন। ওই যে যেটাতে আপনি সাইন করেছেন কিন্তু ইউজ হয়নি আর সাইন করেনও নি ইউজ হয়নি, এই দুইটা কিন্তু প্লাস করে এখানে লিখতে হবে, টোটাল A+B। টোটাল ব্যালট পেপার ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন, আপনার পোলিং স্টেশনে কতটা ইউজ রয়েছে। সাপোজ ধরুন 2100 ভোটার ছিল, আপনার ব্যালট ইউজ হয়েছে 1800, কারণ 700 বুট দিয়েছে, তাহলে আপনার ইউজ হয়েছে 2100, কারণ ব্যালট পেপার একজনের 3টা, এইটা কিন্তু এগরে লিখতে হবে। ব্যালট পেপার ক্যান্সেলড ফর ভায়োলেশন অফ ভোটিং, কয়টা ক্যান্সেল হয়েছে ওইটা লিখবেন। ব্যালট পেপার ক্যান্সেল ফর আদার রিজন, কোনো কারণে যদি রিজন না হয় তাহলে 0 বা নীল লিখবেন। ব্যালট পেপার ইউজড অ্যাজ স্ট্যান্ডার্ড ব্যালট পেপার, আপনার যদি স্ট্যান্ডার্ড ব্যালট পেপার ইউজ হয় ওইখানে লিখবেন। এরপরে টোটাল A+B, এই তিনটা যোগ করে এখানে লিখবেন। ব্যালট পেপার টু বি ফাউন্ড ইন দ্য ব্যালট বক্স, ব্যালট বক্সে আপনি কয়টা ব্যালট আপনি যদি কাউন্টার ফুয়েল মিলান বা আপনি এই রেজিস্টার অফ ভোটার পড়েন, আপনার এখানে হিসাব পেয়ে যাবে, আপনি ওইটা লিখবেন। এরপরে হচ্ছে সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার দেবেন, ডেট দেবেন, ঠিক আছে। তো এইটা এইরকমভাবে ফিল আপ করবেন। টোটাল ব্যালট রিজেক্টেড ব্যালট পেপার, কয়টা ব্যালট পেপার করেছেন। টোটাল ব্যালট পেপার ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন, কয়টা ব্যালট পেপার ইউজ করেছেন, একটা যদিও 1 লিখবেন, দুইটা হলে 2 লিখবেন। আচ্ছা, এখন হচ্ছে এই ব্যালট পেপার দেখুন, এইটা হচ্ছে আঞ্চলিক পঞ্চায়েতের, তো সিরিয়াল নাম্বারটা লিখবেন আর নেম অফ দ্য ক্যান্ডিডেট, এইটা তো আপনার জানা আছে। এরপর হচ্ছে লিস্ট অফ ক্যান্ডিডেটস, এইটা লেখা থাকবে, ইউজড আপনাদের কাছে থাকবে। যদি এইটা ফিল আপ না থাকে আপনি ফিল আপ করে নেবেন। দ্য পোল লিঙ্ক উইথ দ্য আওয়ার্স, কত আওয়ার্সের মধ্যে কতটা ভোট, এইটা দিতে হবে। এরপরে হচ্ছে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদ, দ্য পোল উইল বি টেকেন বিটুইন দ্য আওয়ার্স অত ক্লক অ্যাট দ্য ফর, ওইটা ক্লকটা দিতে হবে কত অন দ্য আফটারনুন, ডেট অ্যান্ড প্লেস। আচ্ছা, রেজিস্টার অফ ভোটার্স, আপনাদের যারা যা কনফিউশন আছে যে ভোটার্স থাকবে না, যদি না থাকে তো না, যদি থাকে তো এইরকম থাকবে রেজিস্টার্স অফ ভোটার। আপনাদেরকে ইলেকশন টু দ্য লিখতে হবে, কোনটার ইলেকশন, মেম্বার্স অফ ড্যাশ জিপি, ওয়ার্ড নাম্বার যেটা, যেমন 7 ওয়ার্ড নাম্বার 7 লিখবেন, এপির নাম্বার লিখবেন, ইন কোন এপির নাম লিখবেন, জেডপিসি নাম্বার আর জেডপিসি ইন কোন সাব ডিস্ট্রিক্ট, মানে মহকুমার নাম, এই করে লিখবেন। নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, আপনাদের পোলিং স্টেশনের নাম্বার আর নাম লিখবেন। পার্ট অফ দ্য ইলেকটোরাল রোল, এইটা লিখবেন। সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর, যে ভোটার এলো তার যদি সিরিয়াল নাম্বার থাকে 46, আপনি এখানে 46 লিখবেন। সিগনেচার অফ, এই এখানে সিগনেচার মারবেন। রিমার্কসে যদি কি, যেমন প্রক্সি ভোটার যদি থাকে প্রক্সি ভোটার লিখবেন, ইডিসি যদি থাকে তাহলে ইডিসি লিখবেন, এইরকম। লাস্টে গিয়ে সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার আপনি দিয়ে দেবেন সিগনেচার, আর ওখানে সেকেন্ড পোলিংয়ের সাইন হবে, ডেট হবে। তো এখন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্টস, পোলিং এজেন্টের অ্যাপয়েন্টমেন্ট এইরকম থাকবে, পোলিং বিষয়ে এইরকম এজেন্টের। আচ্ছা, নির্বাচন, আচ্ছা এটা লাগবে না। প্রিসাইডিং অফিসারের দিনপঞ্জি, এইটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা প্রিসাইডিং অফিসারের ডায়েরি থাকবে। তো আপনি কিভাবে একটা ফিল আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। জেলা পরিষদের সমষ্টি নম্বর এবং নাম, যেমন আমি একটা জেলা পরিষদের নাম্বার বলছি 3-12 মোহনপুর শালচাপড়া, এইটা এখানে লিখবেন। আমি আগের যেটা মার্ক কপি এইটাতে এইরকম ছিল। আঞ্চলিক পঞ্চায়েতের নাম্বার এবং নাম, যেমন আপনি মার্ক কপিতে প্রথম পৃষ্ঠাতেই পেয়ে যাবেন, ওইটা লিখবেন। গাঁও পঞ্চায়েতের নাম এবং নাম্বার আর গাঁও পঞ্চায়েত সমষ্টি নাম্বার এবং নাম্বার, এইটা কিন্তু লিখবেন। যেমন ভোট গ্রহণের তারিখ, এইটা তো আপনি জানেন, যদি 2 তারিখে ভোট হয় তাহলে 2/5/2025। ভোট গ্রহণ কেন্দ্রের নম্বর ও নাম, আপনি যেটাতে ভোট দিচ্ছেন ওইটা কেন্দ্রের নাম্বার আর নামটা লিখবেন। কেন্দ্রটু কত অবস্থিত, অবভিয়াসলি আপনি সরকারিতেই দেবেন, এখানে প্রথম করে সরকারি লিখবেন। স্থায়ীভাবে নিযুক্ত করা, স্থানীয়ভাবে নিযুক্ত করা পোলিও বিষয়ের সংখ্যা, আপনি যদি কোনো স্থানীয়ভাবে নিযুক্ত করেন তাহলে লিখবেন। অবভিয়াসলি আমরা কম করি, এটা নাই লিখবেন, কারণ আপনি করবেন না যেহেতু। নিয়মিতভাবে নিযুক্ত অনুপস্থিত নিযুক্ত, এটা তো নাই। ব্যবহৃত করা মোট বাক্সর সংখ্যা আৰু
ক্রমিক সংখ্যা। আপনি ব্যবহার করা ব্যালট বাক্সর সংখ্যা লিখবেন আর ক্রমিক নাম্বার লিখবেন। দেখবেন ক্রমিক নাম্বারটা ব্যালট বাক্সের উপরে লেখা থাকবে বা সাইটে দিয়ে লেখা থাকবে। ক্রমিক নম্বরটা এই করে লিখবেন আর মোট বাক্স লিখবেন। যেমন 1 যদি আনেন একটা 1 লিখবেন। ব্যবহৃত করা কাগজ সিল মোয়ারের সংখ্যা, আপনারা যে সিলিং করবেন কাগজ দিয়ে ওইটার সংখ্যা লিখবেন। একটা ইউজ করবেন 1 আর ক্রমিক নাম্বারটা লিখবেন। পোলিং এজেন্টের সংখ্যা, যে মোট এজেন্ট কয়টা। জেলা পরিষদ সদস্য যেমন 5 জন এজেন্ট যদি থাকে এ করে রাখবেন 5। কলম কই উপস্থিত, যদি দেরি করিয়া উপস্থিত হয় তাহলে এটা আর নয় 0। আঞ্চলিক পঞ্চায়েতে লিখবেন গাঁও পঞ্চায়েতের। বুট কেন্দ্র পোলিং এজেন্ট নিযুক্তি, গাঁও পঞ্চায়েতের সদস্য কয়জন। ভোটার তালিকার চিহ্নের প্রতিলিপি, কোনো টেন্ডার বুট আছে কিনা। বুট দান করা বুটদাতার সংখ্যা, এইটা লিখবেন। পুরুষ কয়জন করেছে, এইটা কিন্তু ফার্স্ট পুলিংয়ের কাছে আপনি পেয়ে যাবেন যে পুরুষ কয়জন বুট দিয়েছে আর মহিলা কয়জন। প্রত্যাহ্বান জনিয়া ভোট, কেউ যদি প্রত্যাহ্বান জানায়, যদি নাই থাকে নাই। প্রত্যাহ্বান প্রমাণ হওয়া যদি থাকে তো লিখবেন আর না নাই। নির্বাচন কর্তব্যর প্রমাণপত্র, ইডিসি যদি কোনো দেয় তাহলে লিখবেন, যদি কেউ না করে তাহলে নাই লিখবেন। যদি 2 জন করে 2 লিখবেন। সঙ্গীর সাহায্য তাই বুটদান করা বুটদাতার সংখ্যা যদি থাকে তো লিখবেন আর না নাই। টেন্ডার যদি থাকে তাহলে লিখবেন 1 2 3 আর না নাই লিখবেন। তো বুট দানের সংখ্যা 8টার থেকে 10টার ভিতরে কতটা বুট পড়েছে ওই ঘরে লিখবেন। 10টা থেকে 12টা ওই ঘরে, 12টা থেকে 2টা, 2টা থেকে 4টাতে। আচ্ছা, স্লিপ আপনারা কিন্তু প্রিসাইডিং অফিসাররা ইস্যু করে রাখবেন, কারণ 4:30টায় বুট যদি লাইনে দাঁড়িয়ে থাকে কোনো বুটাররা, তাহলে কিন্তু আপনার কিউআর স্লিপ বলে একটা আছে, ওই স্লিপটা ইস্যু করতে হবে। বলে দিয়েছে 100টা ইস্যু, আপনি কিন্তু 50টা আগের দিনে লিখে রাখবেন, 1 2 3 এইরকম, আর ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে সাদা কাগজে লিখে রাখবেন কিউআর স্লিপ। আর যদি দেখেন 4:30 পরে কিন্তু লাইনে 36 37 মানুষ দাঁড়িয়েছে, ওদেরকে কিন্তু আপনি কিউআর স্লিপ দেবেন আর বলবেন বুট দিয়ে কিউআর স্লিপটা প্রিসাইডিং অফিসারের কাছে দিয়ে দে, কারণ আপনাকে এটা সিল্ড করে একটা প্যাকেটে ঢুকাতে হবে। তো যদি আপনি যদি স্লিপ ইস্যু করেন 50, তাহলে এটাতে 50 লিখবেন। আর যদি না ইস্যু করেন বা বুটাররা না থাকে তাহলে এই ঘরটা লিখবেন বা নাই লিখবেন। কোনো বুট গ্রহণ কেন্দ্রের মোট ব্যালটের কাগজ সংখ্যা ভুয়া টেন্ডার বুট কাগজের হিসাবে অন্তর্ভুক্ত হব। যদি আপনার বুট ব্যালট সংখ্যা কত, আর এটাত কিন্তু টেন্ডার বুট আর নাকচ হওয়া বুট অন্তর্ভুক্ত হব। জেলা পরিষদের কত, আঞ্চলিক পরিষদ আর গাঁও পঞ্চায়েত। আচ্ছা, প্রথম বিষয়ের সই ওখানো লইবা, আর ব্যালট কাগজের দায়িত্ব থাকা সেকেন্ড আর থার্ড পুলিংয়ের সই কিন্তু এই 2টা জায়গাতে আপনাদের নিতে হবে। তো ফার্স্ট পুলিংয়ের এই জায়গাতে আর সেকেন্ড থার্ড পুলিং। বুট দান করা বুটদাতার সংখ্যা পুরুষ মহিলা, এইটা কিন্তু আবার এসেছে। বুট গ্রহণ কেন্দ্রে 100 মিটার কেউ আছে কিনা ওইটা লিখতে হবে। নিম্নলিখিত কাণ্ডত বুট গ্রহণ কন্দল যদি হয় তো হয় লিখবেন, আর না হলে নাই লিখবেন। শেষ। প্রার্থী সকলে কোনো গুরুতর অভিযোগ আছে নাকি, যদি হয় তাহলে হয় লিখবেন আর নাই লিখবেন। আইন শৃঙ্খলা এটা সব মারবেন, আর স্থান তারিখ দেবেন, আর প্রিসাইডিং অফিসারে সাইন দেবেন। এইটা হচ্ছে আপনাদের প্রিসাইডিং অফিসার যেটা ডায়েরি থাকবে ওইটা এরকমভাবে ফিল আপ করবেন। আচ্ছা, এইটা হচ্ছে ঘোষণাপত্র। আপনারা যখন 14B যেটা, এইটা হচ্ছে ওই যে বললাম যেটা বুট দান শুরু হওয়ার আগে একটা, আর যখন শেষ হবে ওই ঘোষণাপত্র। গাঁও পঞ্চায়েতের নাম, অঞ্চল, এইটা কিন্তু আগের দিনে লিখে রাখবেন। এইটা আপনাদের আগের দিনে আপনি মার্ক কপি দেখে এইটা লিখতে পারবেন। বুট গ্রহণের তারিখ মই ঘোষণা করো যে এইটা আপনাদেরকে শোনাতে হবে ভোটদান প্রক্রিয়ার পূর্বে, যে আমি এই জিনিসটা বলছি। এরপরে তার কিন্তু সাইন নেবেন এইখানে, আর প্রার্থীর নাম ওই ঘরে লিখবেন। ওই শেষ কমপ্লিট। এরপরে পরবর্তী ব্যালট বাক্সসমূহ ব্যবহার করার সময় প্রিসাইডিং অফিসারের যদি ব্যালট বাক্স যদি প্রবলেম কিছু হয় তাহলে ওইটা ফিল আপ করবেন। আর লাস্ট যখন ভোট গ্রহণ করা শেষ হওয়ার, আপনারা কি করবেন, যখন ভোট গ্রহণ স্টার্ট হয়নি তখন কিন্তু আপনি প্রথম আর শেষ হওয়া 2টা কিন্তু এজেন্টের সাইনটা নিয়ে নেবেন। তখন আপনার আর কোনো অসুবিধা হবে না, আপনি 2টা কিন্তু নিয়ে নেবেন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, প্রিসাইডিং অফিসারের সই। আচ্ছা, পেপার সিল অ্যাকাউন্টের জন্য এইটা হচ্ছে পেপার সিল অ্যাকাউন্ট। আপনি পেপার সিল ব্যালট বাক্সর নম্বর, ক্রমিক নম্বর, যুগান্তরা মোট এইটা কিন্তু লিখবেন, আর প্রিসাইডিং বিষয়ের সাইনটা দিয়ে দেবেন। অন্ধ বিকলাঙ্গ সঙ্গীর ঘোষণা, যদি কোনো সঙ্গী যদি অন্ধ বিকলাঙ্গ সঙ্গে আসে তাহলে তার নাম, পিতার নাম, ঠিকানা ওইটা কিন্তু লিখে সঙ্গীর সই নিয়ে নেবেন এইটাতে। বিকলাঙ্গ ভোটদাতার তালিকা, যদি বিকলাঙ্গ ভোট, তাহলে এইটার তালিকা কিন্তু আপনাদেরকে এই করে আপনাদের লিখতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এই সব যতটা আপনাদেরকে ফর্ম বলেছি আপনারা ফিল আপ করবেন। আমি যতটুকু পারি লেভেল বেস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে ফর্ম ফিল আপ করবেন। আর মার্ক কপি থেকে কিভাবে আপনি পঞ্চায়েতের নাম আঞ্চলিক পঞ্চায়েতের পাবেন আমি মার্ক কপিও দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি বেশি প্রবলেম থাকে তাহলে আপনারা ট্রেনিংয়ে যাবেন, নেক্সট সেকেন্ড ট্রেনিং যেটা আছে 24, 25, 26, 27-এ। তো আপনারা ট্রেনিংয়ে গিয়েও জিজ্ঞেস করতে পারেন, যারা প্রিসাইডিং অফিসার থাকবেন তো আপনাদেরকে বুঝিয়ে দেবে। আর যদি কোনো প্রবলেম থাকে আশা করি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে সিলিংটা দেখাবো, অ্যাড্রেস ট্যাগটা কীভাবে লাগাবেন বা আপনাদের ব্যালট বক্স যেটা দেবে এইটা আপনারা কিভাবে সিলিং করবেন এইটা কিন্তু আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেব। তো কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের ভিডিওটা কীরকম লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ সো মাচ।